84 kilometers per hour. 90 kilometers per hour. 87 kilometers per hour. 90 kilometers per hour. 93 kilometers per hour. 85 kilometers per hour. জিততে হলে করতে হবে 50 রান, অর্থাৎ এখানে একটি বল হয়েছে, উসমান রয়েছেন 85 kilometers per hour. উসমানের ব্যাট থেকে দর্শকদের আওয়াজই বলে দিল যে উসমানকে তারা কত। 84 kilometers per hour. আর এদিকে উসমান যদিও প্লেসমেন্টটা করতে পারেনি, রিভার্সে চেষ্টা ছিল, ব্যাটে বলে সংযোগ ঘটিয়েছিলেন, তবে কভারের ফিল্ডারের হাতে বল চলে যাওয়া কিন্তু রান সংগৃহীত হয়নি। নেক্সট ম্যাচে টস সম্পন্ন হয়েছে ইউনিক 11। 90 kilometers per hour. উসমান সারা মাঠ একেবারে উসমানময় হয়ে উঠেছে, কারণ উসমানের ব্যাট থেকে যখনই বাউন্ডারি হচ্ছে শেষ দুটি বল। 84 kilometers per hour. আবারও 4টি রান। আসলে মাঠের দর্শক একেবারে উসমানের ব্যাট থেকে কিন্তু মুগ্ধ, কারণ বাংলার বিভিন্ন প্রান্তে তারা খেলা দেখেন এবং তারা উসমানকে আছে নিজের ঘরের মাঠে কিন্তু উৎসাহিত করার জন্য। উসমান 90 kilometers per hour. সেখান থেকে 4টি রান এবং ওভারের শেষে 16টি রান এবং 16টি রান উসমানের ব্যাট থেকে। এবং বিমল সিং 95 kilometers per hour. The high tech যাদের 48 kilometers per hour. 87 kilometers per hour. যদিও প্রথম ম্যাচে অভয় বলকে সব থেকে বেশি রান করেছিলেন। 88 kilometers per hour. পরের বল ওয়াইড, 97 kilometers per hour. এদিকে নো বল। বেসবল করে মানে 90 kilometers per hour. লক্ষ্যমাত্রা 87 kilometers per hour. পরের বল মিডল কেটে উপর দিয়ে অর্থাৎ একেবারে চেষ্টা ছিল। kilometers per hour. বল পরের বলেও বাউন্ডারি, মৌসুমী বাউন্ডারি। মাঠে 93 kilometers per hour. পঁয়ত্রিশ রান হয়ে গেছে বলা যায়। 88 kilometers per hour. বোলার নেম প্লিজ কে দর্শকরা একেবারে খুশিতে। 90 kilometers per hour. প্রথম ওভারের প্রথম বল উসমানের কথা বলছে।
93 kilometers per hour. 88 kilometers per hour. হাত তো ছড়া 20 রানে অপরাজিত উসমান। পরের বল সঙ্গে সঙ্গে মাঠের বাইরে পরিণত করে 24 রানে পৌঁছেছেন উসমান। 10 বল 24 রান জিততে হলে আর 3 রানে দরকার। হাই টেকের সমর্থক অনুরাগী যারা তারা জানেন এই ম্যাচ একেবারে 56 kilometers per hour. 85 kilometers per hour. ক্যামেরা ভাই একটু ওই দিকে উঠে দিয়ে কর, বাচ্চা মানুষ দেখছে, তুমি হাত পা ছলা পড়া বলছে, ওরা একটু দেখছে। 90 kilometers per hour. সঙ্গে সঙ্গে এই ম্যাচ জয়লাভ করলো দা হাই টেক।